হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ ভয়েস নিয়ে আর কোনো বিপদে পড়তে হবে না। বন্ধুরা, আমরা প্রায় সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা কাউকে বা যে কাউকে হোয়াটসঅ্যাপে কিন্তু ভয়েস এসএমএস পাঠাই। তখন প্রায় সময় অনেকে করে কি, এই ভয়েস এসএমএসটা অন্য কাউকে ফরওয়ার্ড করে বা কোনো ধরনের কোনো একটা ব্ল্যাকমেলিং করার চেষ্টা করে। তো এখন হোয়াটসঅ্যাপে এমন একটা সেটিং বা এমন একটা ফিচার যুগ হয়েছে, আপনি যদি কাউকে ভয়েস এসএমএস পাঠান তাহলে ওই ভয়েস এসএমএসটা একবার শোনার পরে অটোমেটিক সেখান থেকে ডিলিট হয়ে যাবে। কিভাবে এই সেটিংটা করবেন আজকে আমি এই ভিডিওতে ফুল এক্সপ্লেইন করব। তো অনুরোধ করব ভিডিওটা একটু করে না কেটে না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন। ফ্রেন্ডস, প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ওপেন করতে হবে। তা ওপেন করার পর আপনি যাকে ভয়েস এসএমএস পাঠাতে চাচ্ছেন তাকে সিলেক্ট করবেন। ধরুন আমি উপরে যে আছে ওনাকে আমি ভয়েস এসএমএস পাঠাবো, তো ওনাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখুন একটা মাইকের মতো একটা অপশন আছে, সে মাইকে আপনি ধরে রাখবেন। ধরে রাখার পর এই যে এভাবে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখন আমি কথা বলছি, কথা বলার সাথে সাথে কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। এখন এই রেকর্ডের পাশে আপনারা একটা জিনিস ফলো করুন যে এখানে একটা 1 লেখা উঠেছে। এই যে 1, এই 1 লেখা থাকার পর আপনার ভয়েস যখন রেকর্ড হয়ে যাবে তখন এটাকে যখন আপনি সেন্ড করবেন, দেখুন এখানে আমি এখন সেন্ড করব। সেন্ড করার পরে কি হবে, এটাকে আমি এখন সেন্ড করছি। সেন্ড করার পর এই যে 1 যে লেখা উঠেছিল, তো এটার মানে হলো এটাকে উনি জাস্ট শুধু একবার শুনতে পারবে। একবার পুরোপুরি শোনার পর অটোমেটিক হোয়াটসঅ্যাপের যে ভয়েস এসএমএসটা আমি যাকে পাঠিয়েছি উনার মানে অ্যাকাউন্ট থেকে এটা অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। মানে উনি ইচ্ছা করলেও এটা আর কাউকে উনি আর ফরওয়ার্ড করতে পারবেন না, নিজে সেভ করে রাখতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। এটা কিন্তু হোয়াটসঅ্যাপে একটা চমৎকার একটা আপডেট, যেটার মাধ্যমে আপনার ভয়েস অন্য কেউ শোনার পর এটাকে আর কোনো জায়গায় ফরওয়ার্ড বা সেন্ড করতে পারবে না। এতে আপনিও সেফ থাকবেন, সবকিছু সেফ থাকবে। তো আজকের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সবচেয়ে বড় জিনিস হলো চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।